নীলফামারী জেলায় বাণিজ্যিক দুগ্ধ খামারে ৭.৫ লাখ গবাদি পশু রয়েছে। এছাড়াও পারিবারিকভাবে গরু মোটাতাজাকরণের মধ্যে রয়েছে প্রায় ২ লাখ গবাদি পশু। এদের অধিকাংশই লাম্পি ডিজিজ চর্মরোগে আক্রান্তের ঝুঁকিতে। ভাইরাসজনিত এই চর্মরোগে আক্রান্ত হওয়া গড়ে ৪ থেকে ৫০০ গবাদি পশু প্রতিদিন নীলফামারী জেলা ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালগুলোয় আসছে। আক্রান্ত গবাদি পশুর জন্য চিকিৎসাপত্র দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসকরা। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সকলকে আন্তরিক হইতে হবে এবং এই বিষয়ে কাজ করতে হবে যাতে এই খাত আমরা হুমকির মুখে না পড়ি। গবাদি পশুর এই চর্মরোগ নিরাময়ে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত ভ্যাকসিন ও ওষুধপত্র। চিকিৎসকদের ঠিকঠাক পরামর্শ না মেলায় আক্রান্ত গবাদি পশুর মৃত্যুর হার ক্রমেই বাড়ছে বলে অভিযোগ পশুর মালিকদের। যে রোগ উঠছে গরু ধরিয়ে আল্লাহ আল্লাহ উঠছে, নিন ঘুম হারাম হয়ে গেছে। ব্যবস্থা করার পরে আজকে আমি শেষ রক্ষা করতে পারিনি, আজকে আমার গরুটি মারা যায়। এখন বাকি গরুগুলো নিয়ে আমি আতঙ্কের মধ্যে রয়েছি। ডাক্তার গ্রামে আমি দেখাচ্ছি, তো দেখার পর ওই অবস্থায় আছে বাচ্চুর, এখনো কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না। মহামারী রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান ভেটেরিনারি চিকিৎসকের। লাম্পি স্কিন ডিজিজ এই রোগটি মশা মাছি মাধ্যমে ছড়ায়। আমরা গোয়াল ঘরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশা মাছি নিয়ন্ত্রণ করার জন্য আমরা খামারিদের বা যারা গরু পালন করে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। এই রোগ নিরাময়ে বাংলাদেশে এখনো কোনো ভ্যাকসিন নেই বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। লাম্পি স্কিন ডিজিজের সিড আবিষ্কার হয়েছে, এটি আমাদের মহাখালীতে দেওয়া হয়েছে। আশা করা যায় সামনের বছর আবার লাম্পি স্কিন ডিজিজের সিজন আসতে আমরা লাম্পি স্কিনের ভ্যাকসিন আমরা সরবরাহ করতে পারবো। গবাদি পশু চাষে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হলেও এ ধরনের মহামারী পারিবারিক ও ব্যবসায়ীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সবার। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।